সুবিধা বঞ্চিত শিশুদের মুখে ঈদের হাসি। লায়ন্স ক্লাব অব চিটাগং, ব্লুমিং স্টার ও বাংলাদেশ ইয়ুথ ব্রিগেডের যৌথ উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার আয়োজন করা হয়। 13 মার্চ শুক্রবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এই কর্মসূচিতে এতিমখানা, স্কুলগামী কোমলমতি শিক্ষার্থী ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নতুন জামা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করার পাশাপাশি শিশুদের সাথে ইফতারের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। লায়ন্স ক্লাব অব চিটাগং, ব্লুমিং স্টারের সেক্রেটারি লায়ন আব্দুল কাদের অবির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্স জেলার সদ্য সাবেক গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজায়েভ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজায়েভ, রিজিয়ন চেয়ারপারসন লায়ন ইকবাল হোসেন এমজায়েভ, লায়ন জেলার জয়েন্ট সেক্রেটারি লায়ন জিল্লুর রহমান, রিজিয়ন চেয়ারপারসন লায়ন আনিসুর রহমান, জোন চেয়ারপারসন কনসার্ন লায়ন আরমান রসুল, জোন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ জিয়াউল হক সোহেল, ব্লুমিং স্টার ক্লাব ট্রেজারার লায়ন মোহাম্মদ ইলিয়াস, আলী আশরাফ আজগরি, সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন অ্যাডভোকেট হাসান আলী রুমান, গোলাম ইসহাক খান, শাফিন আশরাফ, জুনিয়র ব্লাড ফাউন্ডেশনের মোহাম্মদ ওয়াহিদ, ইরফান মাহমুদ, সুজন বড়ুয়া, রায়হান আদর, ফাহিম, রাকিব, সামির সহ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রামের চেয়ারম্যান রুবেল রানা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আসলে সমাজে পিছিয়ে পড়া লোকদের জন্য কাজ করার জন্য রাষ্ট্রীয় পলিসি প্রয়োজন। আমরা যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছি, আমরা যা করে যাচ্ছি সেটা কিন্তু খুব বেশি কিছু মাত্রা যোগ করে বলে আমার মনে হয় না। তারপরেও ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যেতে হবে। আমরা আশা করি ভবিষ্যতে আমাদের রাষ্ট্রীয় পলিসিতে আমাদের যারা পিছিয়ে আছে তাদের জন্য পলিসি নেওয়া হবে। জাকাত বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যে জায়গাটা দিয়ে থাকি সেটা আসলে তো বিচ্ছিন্নভাবে দেওয়া হয়, সমাজে খুব বেশি ইম্প্যাক্ট পড়ে না। এটা যদি সামাজিকভাবে যদি কোনো সংগঠন তৈরি হয় অথবা রাষ্ট্রীয়ভাবে এটাকে যেমন ট্যাক্স, আমরা ট্যাক্সটা সরকার গভর্নমেন্ট নিয়ে থাকে, সেটা আমাদের রাষ্ট্রীয় উন্নয়নে ইউজ হয়, সেরকম জাকাতও যদি সেভাবে কোনো পলিসি নেওয়া হয় তাহলে কিন্তু সুষম বন্টন হবে এবং রাষ্ট্রে একটা ইম্প্যাক্ট আসবে বলে আমি মনে করি। এটা মূলত হচ্ছে লায়ন্স ক্লাব চিটাগং, ব্লুমিং স্টার, একই সাথে বাংলাদেশ ইউথ ব্রিগেড নামে যে সংগঠনটা রয়েছে চট্টগ্রামে কাজ করছে ইউথদের নিয়ে, সেই সংগঠনের একটা যৌথ উদ্যোগ। এই প্রতিষ্ঠান দুটি বিগত কয়েক বছর ধরে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালিত করে আসছে। তো ধারাবাহিকতায় এই আশা সুতো নামীয় প্রোগ্রামটি আমরা গত 3 বছর ধরে করে আসছি। এটা মূলত আমাদের সমাজে, আমার দেশে কিংবা এই অঞ্চলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে যারা অসহায় রয়েছে, যারা বিত্তবানদের কাছে দূর করে পৌঁছাতে পারে না সহজে, তাদেরকে আমরা চিহ্নিত করে আমরা তাদেরকে এই ঈদ যে একটা সার্বজনীন একটা অনুষ্ঠান, সার্বজনীন একটা উৎসব, সেই অনুষ্ঠানটাকে আমরা পারিবারিকভাবে আমরা ঐতিহ্য ধরে রাখার জন্য তাদের সাথে ঈদটা করার জন্য আমরা তাদেরকে ঈদ বস্ত্র দিয়ে উপহার দিয়ে থাকি। আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এই সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা জাকাত দেশটা উন্নয়ন করতে পারবো এবং আমাদের এই সমিতির পক্ষ থেকে আমরা প্রতি বছর এরকম অনুষ্ঠান করে থাকি। আমরা এখানে সমাজে পিছিয়ে পড়া যারা হতদরিদ্র এবং বস্তির মধ্যে যারা থাকে, যারা ভালো মতো খেতে পারে না, এরকম আমরা আজকে 4-5টা স্কুলের এনাইট বাজার ওয়ার্ডের লোকজনকে নিয়ে আমরা এটা পাইলট প্রকল্প হিসেবে কাজটা আমরা শুরু করছি। বক্তারা বলেন, সমাজের বিত্তবান মানুষ এগিয়ে এলে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ঈদের আনন্দ ভাগাভাগি করা সহজ হবে। এতে সমাজে পারস্পরিক সহমর্মিতা ও মানবিকতা আরো শক্তিশালী হবে। অনুষ্ঠানে সহযোগী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সম্মাননায় ক্রেস্ট প্রদান করা হয়। পূর্বধারা নিউজ ডেস্ক, চট্টগ্রাম।